হে ঈমানদারগণ, কোন অমুসলিমকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি কোন খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন নিষেধ করেছেন। অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বমূলক যেন না হয়। কূটনৈতিক সম্পর্ক আমাদের থাকতে পারে, অর্থনৈতিক সম্পর্ক আমরা রাখতে পারি, লেনদেন ব্যবসা তাদের সাথে করা যাবে, মুসলমানের সাথে যেমন করা যাবে অমুসলিমদের সাথেও ব্যবসা লেনদেন সবকিছু করা যাবে। কিন্তু হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত, বন্ধুত্বমূলক আচরণ অমুসলিমদের সাথে করা যাবে না। এটা আমার কথা নাকি কোরআনুল কারীমের কথা? আপনারা সবাই চুপ করে বসে আছেন, মানে হুজুর এগুলো আপনার ভাষা। কুরআনুল কারীম সূরাতুন নিসা 144 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, অমুসলিমদের সাথে মহব্বত রাখলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে, আল্লাহর প্রতি অনীহা সৃষ্টি হবে, ইবাদতের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না অমুসলিমদের সাথে সম্পর্ক রাখলে। কারণ আমরা যুগে যুগে দেখে আসলাম, আমরা যতটা অমুসলিমদের প্রতি সহনশীলতা দেখাই তারা ততটা আমাদের প্রতি নির্যাতন করে। আমাদের এই সহনশীলতাকে তারা দুর্বলতা মনে করে। আমাদের এই সহানুভূতি যেগুলো আমরা তাদের প্রতি দেখাই, এটাকে তারা আমাদের দুর্বলতা মনে করে বারবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় অমুসলিমদের সাথে ধর্মীয় কোন বিষয়ে যেন আমরা সহানুভূতি না দেখাই নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এবং ধর্মীয় কোন বিষয়ে যদি তারা হস্তক্ষেপ করে, এগুলো প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিধান মুসলমানদের উপর আরোপ করেছেন। সেই বিধানের নাম হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ।